বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে জেগে ওঠা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চরহেয়ার। পটুয়াখালীর রাগাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের কাছাকাছি অবস্থিত এ দ্বীপটি প্রকৃতির এক অনবদ্য উপহার। এখানে একদিকে বিস্তীর্ণ বালুকাময় সৈকত, অন্যদিকে সবুজ বনভূমি। ঝাউবন, অতিথি পাখির কোলাহল আর লাল কাঁকড়ার ছোটাছুটিতে একে মনে হয় এক টুকরো স্বর্গ। গোপাল হালদারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দ্বীপটি স্থানীয়ভাবে কলাগাছিয়ার চর হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি চর হেয়ার নামেই পরিচিতি পাচ্ছে দেশ জুড়ে। ৪ কিলোমিটার দীর্ঘ সৈকত, ১৭৮ হেক্টরের বনভূমি এবং ৮.56 কিলোমিটার এলাকার চরটিতে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। সব মিলিয়ে আশার আলো জাগাচ্ছে বাংলাদেশের নতুন পর্যটন স্বর্গ। কক্সবাজার বা কুয়াকাটার ভিড় ঠেলে একটু নির্জনতা খুঁজতে চাইলে চর হেয়ার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। পর্যটকরা বলছেন, এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথেই দেখা যায়। দেখা মেলে লাল কাঁকড়া, বানর, বুনো মহিষ আর অসংখ্য পাখির। এখানে মানুষ এবং পরিবেশ অনেক সুন্দর। বাংলাদেশে যে এরকম সুন্দর পরিবেশ রাখা যায়, যদি সরকারিভাবে আরো উদ্যোগ নেওয়া হতো তাহলে আরো বেশি ভালো হতো। এখানে মানুষের জীবনযাত্রার মান যেভাবে দেখছি, এখানে যদি শুধু আর্থিক বিনিয়োগ হতো আর পর্যটকের সংখ্যা যদি বাড়তো, টুরিস্টের সংখ্যা বাড়তো, তাহলে এলাকা উন্নতি হতে বেশি সময় লাগতো না। এরকম একটা সুন্দর পরিবেশ আসলেই চমৎকার। এসে আমরা মুগ্ধ। একটা নিরিবিলি পরিবেশ। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা বিনোদন পছন্দ করি, আপনারা এখানে আসবেন। এখানে সৌন্দর্যটা অনেক সুন্দর। এখানে লাল কাঁকড়া আছে, এখানে বালুর চর আছে, এখানে পাশি সোনার চর আছে। এই চর হেয়ার অনেক একটি সৌন্দর্য জায়গা, যার জন্য আমরা দ্রুত আসতে পারি না বা মন চাইলে আসতে পারি না। আমাদের হাতে সময় নিয়ে তারপরে দেখা যায় নদীর অবস্থা অনেক খারাপ থাকে। এই হিসেবে করে যদি এখানে একটা যাতায়াত ব্যবস্থা ভালো হয়, তো আমাদের সকলের জন্য ভালো হয়। দেখা যায় এখান থেকে দূর থেকে অনেক পর্যটক আসবে দেখার জন্য, বা এখানে যদি সুন্দর একটা পর্যটক কেন্দ্র থাকে, তো সেখানে সবাই রেস্ট নিতে পারবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে এখন গড়ে উঠেছে পর্যটক বান্ধব অবকাঠামো। স্থানীয় এক উদ্যোক্তার তত্ত্বাবধানে রয়েছে রাত্রিযাপনের জন্য তাঁবু, স্বাস্থ্যসম্মত টয়লেট, গভীর নলকূপ, সোলার লাইট, বিচ বেঞ্চ আর ছাতা। আর এসব উদ্যোগে সহায়তা করছে গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট নামের একটি উন্নয়ন সংস্থা। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই চর হেয়ার। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটি একই সাথে উপভোগ করা যায়। যাতায়াতের জন্য এখানে স্পেশালি রিজার্ভ ট্রলার পাওয়া যায়। যারা ভ্রমণে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি চরমন্তাজে এসে নেমে সেখান থেকে রিজার্ভ ট্রলারে করে এই চর হেয়ারে আসতে পারবেন। পটুয়াখালী জেলার প্রশাসনিক কর্মকর্তা জানান, আশা জাগানিয়া এই পর্যটন কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তার দেখভাল করছেন তারা। এই চরগুলোর অবকাঠামো উন্নয়ন সহ প্ল্যান সরকার করছে। সেই অনুযায়ী ইতিমধ্যেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী এগুলো যাতে আরো আকর্ষণীয় করা যায় পর্যটকদের কাছে, সেই বিষয়ে সরকার কাজ করছে এবং জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রকৃতি প্রেমীদের কাছে চর হেয়ার হতে পারে স্বপ্নের নতুন ঠিকানা। পরিকল্পিত অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই দ্বীপকে গড়ে তোলা সম্ভব দেশের ফিফি আইল্যান্ড বা বালি দ্বীপ হিসেবে। অপার প্রাকৃতিক সৌন্দর্যের এই চর দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের জন্য হতে পারে এক নতুন দিগন্তের সূচনা। কুয়াকাটা থেকে স্পিড বোর্ডে মাত্র ঘণ্টাখানেক সময়ে পৌঁছানো যাবে দ্বীপটিতে, আর ঢাকা থেকে লঞ্চ যোগে চরমন্তাজ হয়ে ট্রলার বা স্পিড বোর্ডে সহজেই আপনারা পৌঁছে যাবেন চর হেয়ারে। গোপাল হালদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।